শুভ সকাল সবাইকে। তো আমি ব্রাশ করে নিয়েছি আর রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই কিশমিশ। তো এখন এই যে আমি বাসি পেটে কিশমিশ আর কিশমিশের জলটা এখন খেয়ে নিয়ে নেব, তারপরে আর কি চা খেয়ে নেব। তো এটা খাচ্ছি কারণ সবাই আমার কিশমিশ খেতে মানে খুব ভালো লাগে। তো সবাই বলে যে কিশমিশ এমনি খাওয়ার থেকে যদি রাতের বেলা ভিজিয়ে রাখো তারপরে দিন যদি সকালবেলা খাও তাহলে নাকি বেশি ভালো। তো তার জন্য আমি এরকমভাবে রাতের বেলা করে ভিজিয়ে রাখি, তারপরে দিন নাকি সকালবেলা করে এই জলটাও খেয়ে নিই আর তার সঙ্গে কিন্তু আমি কিশমিশটাও খেয়ে নিই। তো চলো এখন আমি খেয়ে নিয়ে নিই। আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমাদের যেমন পাত্রেই রাখো না কেন আমরা কিন্তু তেমনভাবে আকার ধারণ করতে পারি। আর যেখানে যেরকমভাবে চলতে হয় আমরা সেখানে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি। তবে এত গরমের মধ্যেও সংসারের এতটাই মায়া পড়ে গিয়েছি, মানে কাজগুলো যে করছি একটুও ক্লান্ত বোধ মনে হচ্ছে না। তবে মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি কাজগুলো করে দিত আর কেউ যদি রান্না করে দিত তাহলে একটু হয়তো আয়েশ করে খেতে পারতাম। তবে আমরা তো বাড়ির বউ, আমাদের তো আয়েশ করে খাওয়ার সময় নেই আর আয়েশ করে থাকারও বয়স এটা না। সারাদিন যদি চিল্লায় চিল্লায় মরে যাই যে আজকে আমার ভালো লাগছে না, আজকে আমি কি করব, কাজ করতে ইচ্ছা করছে না, তবে শুধু তোমার এই যে মুখের খরচাটাই হবে, কেউ কিন্তু তোমাকে এসে করে দিয়ে যাবে না। যখন শরীর অসুস্থ লাগে তখন না আমি আমার বরমশাইকে প্রচণ্ড পরিমাণে মিস করি, কারণ সেই মানুষটা বাড়িতে থাকলে আমাকে এতটাই হেল্প করে। বিশেষ করে মামামকে স্কুল দেওয়া থেকে শুরু করে খাওয়ানো, স্নান করানো, রেডি করানো সব কিছুই করিয়ে দেয়। তবে এখন আমাকে সব কিছুই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়। মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত জানো তো। বাবার বাড়িতে যদি শুধু বলো যে আজকে আমার হয়তো শরীরটা খারাপ লাগছে বা জ্বর লাগছে, মা যে দিনে কতবার জিজ্ঞেস করবে যে কী এরকম লাগছে বল, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ আনতে লাগবে। তবে শ্বশুরবাড়িতে বলা তো দূরের কথা, তোমার ওই শরীর অসুস্থ নিয়েই কিন্তু কাজ করে যেতেই হবে। আজকে না কাজ করতে একদম ইচ্ছেই করছে না, কারণ কাজ করতে গেলেও তো একটা এনার্জির দরকার আছে। তবে আমার শরীরে আজকে এনার্জিটাই নেই। প্রত্যেক দিন এক কাজ করতে ভালো লাগে না, তবে সংসারে তো প্রত্যেকটা বাড়ির বউদের ওই এক কাজেই থাকে, আলাদা আলাদা করে তো আর কোনো কাজ থাকে না। তো বন্ধুরা এই যে বাড়ির ঠাকুরকে দিয়ে দিলাম আর এখন যাচ্ছি এই যে দুধকলা ভাসাতে মনসা মাকে। তো আমাদের পাশে তো আর নদী নেই, তো তার জন্য আমাদের এই দিকে পুকুর আছে, এখানে একটা পুকুরের মধ্যে আর কি ভাসিয়ে দেবো। তো বন্ধুরা আমি ঠাকুর পুজো দিয়ে ওইদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বসে বসে এতক্ষণ আমি আলু আর হচ্ছে যে এগুলোকে কি বলে মনে মনে হারিয়ে গেছে, মনে পড়ছে না ঠিক। তো এগুলো আর কি বেছে নিয়ে নিলাম, এগুলো ভাজা করব। আর নিয়ে এসছে এই যে কলার গাজা, তো পিসি শাশুড়ি এখানে কেটে দিয়ে দিচ্ছে। তো পিসি শাশুড়ি আজকে আমাকে একটা প্রশ্ন বললো যে ভিডিও করো, ভিডিওতে কি টাকা পাও? তাই বললাম কি হ্যাঁ পাই, তো করে পাই। বিশ্বাসই করছে না কিছুতেই। নে ভিউয়ার্সগুলো কয় যে টাকা পায় কি পায় না। মা এদি দেখো তো আমাকে জিজ্ঞেস করতেছিল কি তুমি তো ভিডিও করো, তাহলে কি ভিডিও থেকে টাকা পাও? তাই বলতেছিলাম কি হ্যাঁ সেই করতেছে না, দেখো তো কীভাবে এখন বিশ্বাস করাই। তো যাই হোক আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, যেহেতু পুজো আজকে দিলাম ঠাকুরকে, মনসা পূজা। আমরা তো বাড়িতে দুধ কলাই দিয়েছি, অনেক বাড়িতেই তো বড় করে পুজোর আয়োজন চলছে, তো সেখানে আর কি খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ আছে। দেখি বিকেলবেলা যাই কি যাই না। তো এখন এই যে এইদিকে আমি এখন সবজিটা কেটে নিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর পিসি শাশুড়ি এদিকে সবজিগুলো কেটে দিয়ে দিল আর ভাজাটা কিন্তু আমি কেটে নিয়ে নিলাম। তো এখন ভাজাটা আর কি ভেজে নিয়ে নেব। তো ওইদিকে আমি ঠাকুরকে আগে দিয়ে দিলাম, কারণ ঠাকুরকে দেওয়ার কাজটা শেষ হলে তাহলে আমি এদিকে রান্নার কাজটা মানে কমপ্লিট করতে পারবো তাড়াতাড়ি।
তো ওইদিকে দুধ কলা ভাসাতে গিয়েছি। তো অনেকেই তো আজকে নদীতে দুধ কলা ভাসাতে যাবে, তবে আমাদের বাড়ির পাশে যেহেতু নদী নেই তাই আর কি আমি আমাদের পুকুরটার মধ্যেই ভাসালাম। তবে এই যে ঢোঙলটা আছে সেটা আর কি ভালো করে না আমি কাটতে পারিনি, কোনো দিন কাটিনি, আজকে সেরকমভাবে মানে কাটাও হয়নি। তো যখনই আমি আর কি দুধ কলাটা ভাসাতে যাই তখন এটা না কলাটা একদম পড়ে গিয়েছিল, মানে ঢোঙলটা ছোট হয়ে গিয়েছিল আর কলাটা বড় হয়ে গিয়েছিল। তবে কিছু করার নেই, ওরকমভাবেই ওখানে পুজো দিয়ে এখন চলে এসেছি বাড়িতে এসে এই যে এখন রান্না বাড়া সেরে নিয়ে নিচ্ছি। তো এইদিকে তো ভাত আগেই হয়ে গিয়েছে তোমাদের বললাম। তো এখন ভাতটা তো আমি নামিয়ে নিয়েছি, ভাতের মারও ছেঁকে নিয়েছি আর ভাজাটা এখন নামিয়ে নিলাম। আর এখন এই যে আজকে হবে আমাদের বাড়িতে নিরামিষ রান্না। তো আজকের কোনো মাছ মাংস খাবো না, যেহেতু একটু পুজোর তিথি পড়েছে। তো ওখানে হচ্ছে কলার গাজা, তারপরে হচ্ছে চাল কুমড়ো, কচু সব কিছু মিলিয়ে একটা ঘন্ট রান্না করব। আর ভাজাটাই আর কি ভেজে নিয়ে নিলাম, নিরামিষ সবজি আর কি করব। তবে আমি ফোন করে বললাম মাকে যে পাঁপড় আনার কথা, তবে কি করে বুঝতে পারছি না, বলছে কি পাঁপড় নাকি দোকানের মধ্যে নেই। আর এখন যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে দোকান বন্ধ করে ফেলেছে। তো বললো যে একটা দোকান খোলা আছে, সেখানে যদি পাওয়া যায় তাহলে আমি নিয়ে যাব। তো বললাম কি ঠিক আছে, তবে নিরামিষ সবজি তো আমি আর লঙ্কা আজকে বেটে দিলাম না, ওই কেটেই দিয়ে দিলাম। তবে নিরামিষ সবজির মধ্যে যদি একটু ঝাল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকে ঝাল দিয়ে একটু সবজি ভালো করে রান্না করব। তবে যখন রান্না করছিলাম তখন আর মাথার মধ্যে ছিল না যে মামামের জন্য কি রান্না করব। তবে মামামও আজকে না ঝাল খেয়েছে জানো তো, ভেবেছিলাম হয়তো খাবে না, তবে ওর বড় ঠাম্মিদের আমি সবজি এনে দিয়েছিলাম। আমি যেরকমটা সেরকমটা কিন্তু আমার মেয়েও হয়েছে, কারণ আমার যেমন আলু খেতে ভালো লাগে না, কচু খেতে ভালো লাগে। কচু বলতে এই যে গাঁটি কচুগুলো যে আছে, অনেকেই বলে সজি কচু, অনেকেই বলে গাঁটি কচু। তবে আমার বাবাদের বাড়ির ওই দিকে বলে সজি কচু। আবার আমার শ্বশুরবাড়িতে এসে যখন সজি কচু বলতাম তখন না সবাই হাসাহাসি করতো। দেখো অনেক জায়গার ভাষা মানে আলাদা আলাদা, কিন্তু এক এক জায়গার ভাষা এক এক রকম। যেমন আমার বৌদির বিয়ে হয়েছে আমাদের ওখানে, আর ওর বাবার বাড়ি হচ্ছে ওই যে ধূপগুড়ির ওই পাশে। তো ওনাদের ভাষাগুলো একদমই আলাদা। তবে ওই ভাষাগুলো শুনে কি আমরা এখন হাসবো, তোমরাই বলো, কারণ সব জায়গার ভাষা তো আর এক সমান না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এইদিকে রান্নাবাড়া হয়ে গিয়েছে। তো এখন ভাবলাম যে আজকে আর কড়াইটা আমি আজকে মেজে রাখবো না, ওইরকম করে একটু ধুয়ে রাখি, পরে আর কি মেজে নিয়ে নেব। তো এইদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই মিলে বলতে মা আর বাবাকে ঘরে দিয়ে দিলাম, আর আমাদের ঘরে পিসি শাশুড়ি আর আমি এখন খেয়ে নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে মামামকে খাওয়ালাম। তো আমি না রান্না না করলে স্নান করে থাকতেই পারি না, মানে এত গরম লাগে। তো তার জন্য আমি আগে স্নানটাও করে নিয়েছি, তারপরে এখন খেতে বসে পড়েছি। হয়ে গিয়েছে সন্ধ্যা, আর এখন যাবে বাজারে। এই যে দেখো মামামের পার্টনার, আর একজন পার্টনার এখনো আসেনি। এই যে এখানে ঠাম্মি বের হয়ে গিয়েছে, আর এক ঠাম্মি আছে। আর আমাদের বাড়িতে হচ্ছে এই যে ভুলু। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নিও, ঠিক আছে? এই যে ঠাম্মিকে দিয়েছি, লাগবে না। আমি না এই উপরে দোকান তোদের ভাড়া নিচ্ছ না, আমি উপরে একটা কিছু দেখছি, এই উপরে আমি একটা কিছু নেব। কি নিবি? ওনাকে কি দেখছে দোকানে, ওটাই আর কি নেবে। তো যাই হোক বন্ধুরা, আজ আসি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।